আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কম্পিউটারের স্লো থেকে সুপারফাস্ট করার টেকনিক। 6টা রান কমান্ড দিলেই আপনার পিসি দারুণ চলবে এবং এই পিসি ক্লিন পদ্ধতি থেকে আপনি আপনার পিসিকে অনেক ভালো কাজ করার সুযোগ করে দিবেন। আপনি এখন যেভাবে কাজ করছেন এই কাজ করার পরে আপনি দেখবেন যে কি সুন্দর চলছে। তো পিসি ক্লিন করার জন্য আপনি প্রথমে রানের 6টা কমান্ড করুন। 6টা কমান্ড করার জন্য আপনি চলে যান আপনার টাস্কবারের রান, লিখুন রান। রানে ক্লিক করে আপনি এটাকে আপনি টাস্কবারে আগে নিতে পারেন। নেওয়ার পরে আপনি এই যে রান এখানে চলে আসছে, রান থেকে আপনি এখানে লিখুন ফার্স্ট কমান্ড, লিখুন আপনার কিবোর্ডে দেখেন 5, কিবোর্ডের উপরে 5, এই 5-এর উপরে দেখেন শিফট ধরে পার্সেন্টেজ সাইন দিন, শতকরা সাইন এবং 5 দুই পাশে, মাঝখানে লিখুন টেম্প। টেম্প লিখে জাস্ট ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পরে দেখবেন এখানে অগণিত ফাইল চলে আসছে। এই ফাইলগুলো আপনার কোনো, এটা টেম্পোরারি ফাইল, আপনি এগুলোকে কন্ট্রোল এ দিয়ে ক্লিক করুন। ডিলিট বাটনে ক্লিক করে এগুলোকে সব ডিলিট করুন। যেগুলো এখানে নিচ্ছে না আপনি এখানে ডু দিস ফর অল কারেন্ট ভার্সনে দিয়ে আপনি এটাকে ট্রাই এগেন দেন অথবা স্কিপ করে দেন, কারণ আপনার যে ফাইলগুলো এখন কাজ করছে কম্পিউটারে ওই ফাইলগুলো আপনার আছে এখন ডিলিট হবে না। 6টা ইম্পর্টেন্ট কমান্ডের মধ্যে আমি ফার্স্ট কমান্ডটা দিলাম। তো দেখুন এখানে কতগুলো ফাইল এখনো আছে, আপনি এগুলোকে আবার সিলেক্ট করে দিতে পারেন। ডিলিট বাটনে ক্লিক করুন, ট্রাই এগেন। সম্ভবত এই ফাইলগুলো নেবে না, আমার প্রোগ্রাম অন হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো প্রোগ্রাম অন থাকলে তখন এগুলো নেয় না। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আবার রানে গিয়ে আবার এখানে লিখুন রান, এখানে রান, অথবা আপনার টাস্কবারে রান যদি পিন করা থাকে সেটা এখান থেকেও নিতে পারেন। আমি এখান থেকেই নিলাম। এখানে লিখুন টেম্প, TEMP, টেম্প। টেম্প লিখে ওকে বাটনে ক্লিক করুন। দেখেন এখানে আরও অনেকগুলো ফাইল আছে যেগুলো আপনার ক্লিন করা প্রয়োজন। তো কন্ট্রোল এ দিন, কন্ট্রোল এ দিয়ে আপনার এই যে ডিলিট বাটনে ক্লিক করুন। ডু দিস ফর অল কারেন্ট আইটেমস দিন, ট্রাই এগেন দিন, এগুলো স্কিপ করে দিতে পারেন। অনেক সময় ডু দিস ফর অল কারেন্ট আইটেমস স্কিপ, কারণ এই ফাইলগুলো আপনি যদি সিঙ্গেল দেন অনেক সময় সিঙ্গেল দিলেও ডিলিট হয়ে যায়। এই ফাইলগুলোর ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেকগুলো ফাইল এখানে প্রোগ্রাম অন আছে, যার কারণে এই ফাইলগুলো এখন ডিলিট হবে না, পরে ডিলিট হবে। আপনি পরে এগুলো সেম প্রসেসে আবার অন করে ডিলিট করে দিতে পারবেন। তো আমি 2 নম্বর কমান্ডটা ক্লোজ করে দিচ্ছি। এখন যাব আমি 3 নম্বর পয়েন্ট। আবার সার্চ বাটনে লিখুন রান, রান লিখে এটাকে অন করুন। অন করার পরে আপনি লিখুন প্রিফেস, PREFETCH, প্রিফেস। প্রিফেস লিখুন। প্রিফেস লিখলে দেখেন অগণিত ফাইল এখানে জমা হয়েছে যেগুলো আপনার অপ্রয়োজনীয় এবং আপনার উইন্ডোজ পরিচালনায় ডিস্টার্ব করছে। কম্পিউটার ক্লিয়ারলি বা ফ্রেশ চলছে না। তো এগুলো সিলেক্ট করার পরে কন্ট্রোল এ দিয়ে এগুলো সব ডিলিট করুন। এটা স্কিপ করে যান, কারণ এর কারণে আপনার অন্য একটা প্রোগ্রাম হয়তো অন আছে, এগুলো ডিলিট হচ্ছে না। আপনি সকল প্রোগ্রাম
অফ করে বা ক্লোজ করে তারপরে আপনি যদি রানের এই কাজগুলো করেন আপনার আরও ফাস্ট হবে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি 3 নম্বর কমান্ড। এরপরে আবার রানে যাব। আমার 6টা কমান্ড যেতে হলে প্রতিবার আপনার রান ওপেন করতে হবে। আমি আবার রানে গেলাম। এখন আমি লিখব ক্লিন ম্যানেজার। তো লেখার ধরনটা দেখেন CLEAN ক্লিন MGR ক্লিন ম্যানেজার। ক্লিন ম্যানেজার লিখে আপনি তো লেখার জিনিসটা আপনি দেখে নেবেন CLEAN MGR ক্লিন ম্যানেজার যেভাবে আছে ঠিক এভাবে লিখতে হবে, ম্যানেজার ফুল লেখা যাবে না। তো এখানে লেখার পরে আমি এটাকে ওকে করলাম। ওকে করার পরে দেখেন এখানে ডিস্ক ক্লিন আপের একটা অপশন চলে আসলো। তো এখানে দেখেন অনেকগুলো আমার যেগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ আছে। আমি সি ড্রাইভটা ক্লিন করব। তো আমি সি ড্রাইভ সিলেকশন দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আপনার সি ড্রাইভে যত জাঙ্ক ফাইল বা অন্যান্য ফাইল আছে যেটা অপ্রয়োজনীয় সেগুলো চলে আসবে। সো এখানে দেখেন উইন্ডোজ আপডেট ক্লিন আপ আছে, তারপরে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস আছে, ডাউনলোড প্রোগ্রাম ফাইল আছে, টেম্পোরারি আইটেম আছে, সিস্টেম ফাইল এরর যেগুলো আছে সেগুলো আছে। তো আপনার পাশে দেখেন এগুলো সব টিক দেওয়া আছে। এই টিক দেওয়া অবস্থায় দেখেন এখানে প্রত্যেকটার পাশে দেখেন কতগুলো 3.79 GB মাইক্রোসফট ডিফেন্ডার 11 MB 11 MB। তারপরে এই ফাইলগুলো আপনি ডিলিট করে তো এখানে একটা জিনিস দেখবেন, আপনার যে ফাইলগুলো প্রয়োজন সেই ফোল্ডারটা রেখে আপনি বাকিগুলো ডিলিট করবেন। উইন্ডোজ আপডেট ক্লিন আপ। তো এখানে আমি ওকে বাটনে ক্লিক করলাম। ডিলিট ডিস্ক ক্লিন আপ। তো এটা ক্লিন হতে একটু সময় নেয়, কারণ এখানে অনেক ফাইল আছে, যে কারণে একটু সময় নিলে প্রায় 6 থেকে 7 GB আপনার এটা ক্লিন হবে, যার কারণে আপনার কম্পিউটার স্লো থেকে আরও অনেক ফাস্ট চলবে। তো ক্লিন করতে করতে আমরা আরও কিছু বিষয় জানি। তো এই 6টা সুপার কমান্ড তো আমাদের এই 6টা কমান্ড হওয়ার পরে আমরা আবার দেখেন এখানে 6 GB খালি হয়ে গেছে। তো দেখুন আমরা এখানে এই সি ড্রাইভটা আপনি সবসময় 15 GBর বেশি খালি রাখলে আপনার কম্পিউটার অনেক ভালো চলবে। তো ক্লোজ করে দিয়ে আমি চলে যাব আবার রানে গিয়ে আমার 5 নম্বর কমান্ডটা দিব। 5 নম্বর কমান্ড লিখব RECENT রিসেন্ট লিখে দিন। আপনার টেম্পোরারি যে ফাইলগুলো এখানে আটকে আছে, যেগুলো আপনার কাজের না বা আপনি আর ব্যবহার করবেন না, বা হঠাৎ ওপেন করে বা কখনো কারেন্ট চলে গেলে বা আপনি ইউজ করবেন না, সেই ফাইলগুলো এখানে আটকে থাকে। তো আপনি এই ফাইলগুলো সিলেক্ট করে এই ডিলিট বাটনে ডিলিটে ক্লিক করুন, অথবা কম্পিউটারে ডিলিট বাটনে ক্লিক করুন। এই ফাইলগুলো দেখেন কতগুলো ফাইল অপ্রয়োজনীয় আপনার রিসাইকেল বিনে চলে যাবে। কন্ট্রোল A ডিলিট। তো এই কম্পিউটারে
ডিলিট হচ্ছে না। আমি সি ড্রাইভটা রিসাইকেল বিনটা এমটি করে আসি, আবার চলে যাব রিসেন্টে, কন্ট্রোল এ, ডিলিট। দেখেন রিসেন্ট থেকে সমস্ত ফাইল চলে গেছে। দিস ফোল্ডার ইজ এমটি নাও। এখন আমি এই রিসেন্ট রান থেকে রিসেন্টটা ক্লোজ করে দিব। তারপরে কয়েকবার রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমি এখন লাস্ট এবং সর্বশেষ কমান্ডে যাব। আমি আবার রান ওপেন করব। রান ওপেন করে এখানে লিখব TREE, ট্রি দিয়ে ওকে দিব। ওকে দিলে দেখেন কয়েক সেকেন্ডে, 1 সেকেন্ডের কম সময়ে আমার এই প্রোগ্রাম থেকে চলে গেল। তার মানে আগের চেয়ে অনেক ফাস্ট হয়েছে। তো এই ট্রি কমান্ডটা আপনি কয়েকবার দিবেন, দেখেন কত দ্রুত চলে যাচ্ছে। কয়েকবার দিলে আপনার অন্য অন্য জায়গায় যে ফাইলগুলো আছে সেগুলো আরও ফাস্ট হবে। সর্বশেষ আপনি এই রিসাইকেল বিনে যদি কিছু থাকে সেটাকে আপনি এমটি রিসাইকেল বিন করে দিবেন। তো আপনার কম্পিউটার এভাবে আপনি ফাস্ট করতে পারেন। যে 6টা কমান্ড দেখালাম আবার লাস্ট দেখায় রানে যাবেন, সার্চ বাটনে রান লিখে ওপেন করবেন। এই 6টা কমান্ড দিলে আপনার কম্পিউটার সুপার ফাস্ট হবে। এখন আমি এই 6টা কমান্ড আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনি রান ওপেন করে দেওয়ার পরে এই প্রসেসে কাজ করলে আপনার কম্পিউটার ফাস্ট হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন, শেয়ার দিন এবং আপনার নিজের কম্পিউটারে কাজ করে অন্যকে দেখান। তো আল্লাহ হাফেজ।